হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই চ্যানেল মর্তুজা রেজা। আমি এখানে ব্লগিং করে থাকি, বিভিন্ন ট্রাভেল ব্লগ এবং আমার স্টাডি অ্যাব্রোড নিয়ে ক্যারিয়ার স্কিলস, আমার নলেজ শেয়ার করে থাকি। আমার অনেক কিছু ভিডিও আছে, আমার এই চ্যানেলে দেখতে পারেন। আমার লাস্ট ভিডিও আমি করছিলাম ইউরোপে লাইফ এবং মেন্টালিটি নিয়ে, ইউরোপে ইনকাম নিয়ে। সো আজকের ভিডিওতে আমি ওটা এক্সটেন্ড করব এবং আমি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করব। সো যারা আমার এই চ্যানেলে আজকে এই ভিডিওর মাধ্যমে নতুন আসছেন তাদেরকে বলে রাখি যে আমি এই চ্যানেলে যেটা বললাম, আমি আমার নলেজ শেয়ার করে থাকি স্টাডি অ্যাব্রোড নিয়ে, আমার ক্যারিয়ার বা স্কিলস সেট নিয়ে, অথবা ট্রাভেলিং নিয়ে আমার কিছু ব্লগ আছে। আর আরও বলে রাখি যে আজকের ভিডিওর বিষয় ইউরোপের স্কিলস, লাইফ, ইনকাম এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা রিলেটেড টু লাস্ট ভিডিও। তো আমি লাস্টে কয়দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ইউরোপে এসে কি আপনি কোটিপতি হয়ে যাবেন, বাস্তবতার রিয়ালিটি নিয়ে। সো আমার যে ভিডিওর কিছু পাবলিক সেন্টিমেন্ট বা কমেন্ট দেখে আমার মনে হয়েছে যে ওই ভিডিওর কমিউনিকেশনটা আমার প্রপারলি হয়তো বা করা হয়নি, বাট আমার কাছে মনে হয়েছে যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মানুষের ওই ভিডিওটা বোঝার ক্ষেত্রে। আমি যেভাবে কথা বলেছি বা মানুষ যেভাবে ওই ভিডিওটা কন্টেন্টটা অ্যাবজর্ব করছে, যে কোশ্চেন্স, ওই ভিডিওতে কোশ্চেন্স কমেন্ট থেকে মনে হয়েছে যে সেন্টিমেন্টটা বুঝতে পারেনি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ আছে। সো ওটা আজকে ক্লিয়ার করবো। যারা ভিডিওটা দেখেননি প্লিজ আগে ওই ভিডিওটা দেখে নেন। আমার এই লাস্ট ভিডিওটা, ইউরোপে এসে কি আপনি কোটিপতি হয়ে যাবেন আর বাস্তবতা, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সো আগে ওটা দেখে নেন, তো ওই ভিডিওটা দেখতে সুবিধা হবে। যাই হোক, আজকে ভিডিও যেটা বিষয় হচ্ছে ইউরোপে অ্যাকচুয়ালি ইনকাম, লাইফ, মেন্টালিটি নিয়ে কিছু ক্লিয়ার করা। সো আমি যে লাস্ট ভিডিওটা করলাম সেটাতে আমি বলেছিলাম যে আপনি ইউরোপে এসে আপনি লাইফটা কেমন হবে, আপনি কী ধরনের সাবজেক্ট এবং স্কিল এখানে আপনার ওয়ার্ক করে, আর মেন্টালিটি আর মাইন্ডসেট নিয়ে। তো ওখানে যে পাবলিক সেন্টিমেন্টের কমেন্ট দেখে মনে হলো অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছে, যে ভিডিওটা মনে হয়েছে তারা বুঝতে পারছে যে আমি বলতে চাচ্ছিলাম যে ইউরোপের লাইফ অনেক কঠিন, নদী এপার ওপার, এসব কিন্তু আমি বলিনি। ইউরোপের লাইফ ইজ নট টাফ, ইজ নট কঠিন। ইউরোপ ইজ আ ফার্স্ট ওয়ার্ল্ড কন্টিনেন্ট। ইউরোপের লাইফ সবচেয়ে ইজি। America, Australia is also very good, of course. Other countries are also very good. And Scandinavian, Nordic countries, they are also really good. I mean, there are comparison তো করিনি আমি, বাংলাদেশের সাথে কোনো কম্পারিজনই আমি করি না। কোথায় বাংলাদেশ আর কোথায় ফার্স্ট ওয়ার্ল্ড অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইজ হিউজ ডিফারেন্স। বাট পার্সোনাল পার্সপেক্টিভ ডিপেন্ড করে। আপনি যদি বাংলাদেশে ভালো থাকেন, বাংলাদেশ ভালো লাগে, বাংলাদেশের লাইফ ভালো লাগে, দ্যাটস ফর ইউ। বাট আমার ওই ভিডিওটার ওই স্পেসিফিক ওই ভিডিওটা কোনো ওই কম্পারিজন ছিল না। বা ইউরোপের লাইফ কঠিন, ইউরোপে ইনকাম নেই, ওইটা আমি ওই ভিডিওতে কোনো টপিকই ছিল না, ওইখানে কোনো বলিনি আমি। ওটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এক্সপেকটেশনস, ওটার সাথে রিয়ালিটি, আর এখানকার লাইফ মাইন্ডসেট, আর জব করলে কি ধরনের লাইফ হবে ওটা ডিপেন্ড করেছি বলছি। এখন আপনি যদি জব হোল্ডার হন, এমপ্লয়ি হন, সেটা তো আপনার লিমিটেড ইনকাম সব জায়গাতেই। আর ইউরোপিয়ান কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, দিস বেটার ইনকাম, হায়ার ইনকাম, ডিপেন্ড 3-4x হায়ার ইনকাম। বাট অনেকে আমার বাংলাদেশ থেকে যে মেন্টালিটি নিয়ে স্টাডি অ্যাব্রোড করতে যায়, যেহেতু আমার এই চ্যানেলটা মেইনলি হচ্ছে গ্র্যাজুয়েটদের জন্য, স্টুডেন্ট স্টাডি অ্যাব্রোডের রিলেটেড যারা গ্র্যাজুয়েটস ও যারা স্টাডি করতে যাবে, যারা জেনুইন স্টুডেন্ট, তাদের জন্য আমার এই কন্টেন্টগুলো করা। যারা তাদের পার্সোনাল লাইফ ডেভেলপ করতে চায়, ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট করতে চায়, তাদের জন্য মেইনলি। আর যারা ওয়ার্ক পারমিটে আসতে চায় বা ইমিগ্রেন্ট হিসেবে যায়, তাদের জন্য মেইনলি না, বা তারাও কিছু পার্সপেক্টিভ পেতে পারে। সো যারা অনেকে বাংলাদেশ থেকে যে মাইন্ডসেট নিয়ে বিদেশে যায় যে আমার টাকা পয়সা কিছু নাই, আমার ইনকাম নাই, 5-6 লাখ টাকা, 10 লাখ টাকা কোনো রকম তারা জোগাড় করে, তারপরে বলে যে আমি ওখানে গিয়ে পড়বো, 3 বছরে ব্যাচেলার পড়বো, আমি টিউশন ফি নিজে ইনকাম করে দিব, আমি তারপর পার্ট টাইম করে নিজের খরচ চালাবো, তারপর বাংলাদেশে পাঠাবো। তো ওই ধরনের বলছি, আমার আসলে ওই ধরনের মানুষের জন্য আমার এই কন্টেন্টগুলো না অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে ওটা আমার কাছে আনরিয়ালিস্টিক মনে হয়। আপনি বাইরে যাবেন পড়াশোনা করতে, আপনি যদি টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে যান, সে আপনার পড়াশোনার টাকা থাকতে হবে। এটা বাংলাদেশে আপনি যদি কোনো ভালো ইউনিভার্সিটি পড়তে চান, আপনার টাকা দিয়ে পড়তে হবে। আর বিদেশে যদি আপনি কোনো স্কলারশিপ নিয়ে যান, ফান্ডেড প্রোগ্রামে যান, তাহলে আপনার টাকা পয়সা লাগবে না, তো আপনার লাইফ ডিফারেন্ট।
এখন আপনি যদি টাকা দিয়ে পড়তে চান টিউশন ফি দিয়ে, সেটা আপনার জন্য টিউশন ফি দিয়ে পড়তে হবে, আপনার টাকা থাকতে হবে। এটা তো নর্মাল বিষয়। এটা ইউরোপ হোক আর বাংলাদেশ হোক আর আমেরিকা হোক আর কানাডা হোক আর এশিয়া, জাপান আর উগান্ডা হোক, এটা সেম থিং। এখন আপনি ইউরোপে গিয়ে আপনি যাবেন পড়তে স্টুডেন্ট বিষয়, আপনার পারমিট হচ্ছে 20 ঘন্টা কাজ করার, আপনি হচ্ছেন জেনুইন স্টুডেন্ট, আপনি কিভাবে কাজও করবেন, পড়বেনও, এই সই করবেন, সেটা তো আনরিয়ালিস্টিক। এটা আপনার মাইন্ডসেটের প্রবলেম, এটা ইউরোপের প্রবলেম না। আর আপনি যদি ওয়ার্কার হন, ওয়ার্কার ভিসায় আসতে চান, এখন আপনি আসতেছেন ইউরোপে ওয়ার্কার ভিসায়, ব্লু কলার জবে, আপনি রেস্টুরেন্টে কাজ করবেন, আপনি লেবার জব করবেন বা অ্যাসাইলাম থাকবেন, তাহলে আপনার লাইফ ডিফারেন্ট। আপনার ওই লাইফ আপনি লিড করতে আসতেছেন, তো ওখানে তো আপনার লাইফ টাফ হবেই। সহজ হবে কিভাবে? আলটিমেটলি হয়তো বা সহজ হবে, বাট আপনার জন্য টাফ হইতেই পারে। আপনি এখন ইলিগালি আসতেছেন, ইলিগাল থাকতেছেন, কোনো মতে রেস্টুরেন্টে জব করতেছেন, কারোর সঙ্গে জব করতেছেন, কেউ কেউ অনেকে এগুলো করে করে টাকা জমায় বা ভালো ভালো বিজনেস করে টাকা ইনকাম করতেছে, বা ম্যাক্সিমামই তাদের লাইফ তো টাফ হবেই। এখন আপনার গ্র্যাজুয়েশন নাই, আপনার এডুকেশন নাই, আপনার স্কিলস নাই, সো আপনার তো লাইফ টাফ হবেই। বাট তারপরে বাংলাদেশের সাথে তুলনা করলে কি টাফ? আপনি ওগুলো জব করে এখানে 1 লাখ টাকা স্যালারি পাবেন, 1.5 লাখ টাকা স্যালারি পাবেন, বাংলাদেশে পাবেন 10-15 হাজার 20 হাজার টাকা। কম্পেয়ার তো করাই যায় না। সো ইউরোপে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে স্টাডি, আপনার অ্যান্টিসিপেশন, এক্সপেকটেশন আর রিয়ালিটি, ইউ হ্যাভ টু ম্যাচ। আর ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ইনকাম ইজ অফকোর্স হায়ার। আপনি যদি একটা ভালো জব করেন, পড়াশোনা করে, আপনার যদি স্কিলস থাকে, ডেভেলপ করতে থাকেন, তাহলে আপনি ভালো ভালো স্যালারি পাবেন অফকোর্স। ইউরোপে অল দ্য মাল্টিনেশনাল কোম্পানি আছে, পোল্যান্ডে আছে, জার্মানিতে, আপনার অন্যান্য কান্ট্রিতে। আপনি যদি স্কিল্ড হন, আপনি ভালো ভালো জব পাবেন, আপনি ভালো ভালো স্যালারি পাবেন। এন্ট্রি লেভেলে 1.5 লাখ বাংলাদেশি টাকা, পোল্যান্ডে হয়তো বা 1.5 লাখ টাকা পাবেন, জার্মানিতে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পাবেন, বাংলাদেশে সেটা পাবেন হচ্ছে 25,000 টাকা, 50,000 টাকা, অথবা 60,000 টাকা লেটস সে স্টার্টিং এ। বাট টাকার মানটা কিন্তু আপনার, এই যে টাকার কম্পারিজনটা, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। আমার একটা ভিডিও আছে হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যে স্যালারির কনভার্সনটা, আপনার স্যালারি ওইখানে বেতন 50,000 টাকা, ওখানে 1.5 লাখ টাকা, এইভাবে কম্পেয়ার করলে হবে না। কম্পেয়ার করতে হবে আপনার বিভিন্ন বিভিন্ন টুলস আছে। আপনি চিন্তা করতে হবে যে আপনি এক্সচেঞ্জ রেট, কারেন্সি এক্সচেঞ্জের তুলনা করতে হবে। আপনি তুলনা করতে হবে যে পাওয়ার অফ পিপিপি, দ্যাট মিনস পাওয়ার অফ পারচেসিং প্যারিটি, আপনার টাকার মান এবং টাকা দিয়ে কত আপনি টাকা দিয়ে মূল্যায়ন, এবং আপনি ওই টাকা দিয়ে কি কিনতে পারবেন, আপনার ওই টাকার স্যালারির পাওয়ারটা, পারচেসিং পাওয়ারটা, ওগুলা বুঝতে হবে। সো আমার এই ভিডিও একটা আছে, ওই ভিডিও দেখতে পারেন। সো ইউরোপের লাইফ ইজ ইজি লাইফ ব্রো। মানে ইউরোপের লাইফ তো comparatively other countries, other world is much easier. It's just that slowly you will earn money. Just ইউরোপের লাইফ মেন্টালিটিতে is not the, আপনি জব করলে ইজিলি আস্তে আস্তে আপনি মর্গেজ নিয়ে বাড়ি করতে পারবেন বা গাড়ি করতে পারবেন ইনস্টলমেন্টে, বাট আপনি খুব তাড়াতাড়ি রিচ হওয়া, ওগুলো যে আপনার চিন্তা ভাবনা, ওটা আপনার নাই। ওটার জন্য আপনার বিজনেস করতে হবে, এন্টারপ্রেনিয়ারশিপ করতে হবে। সো প্লিজ মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করার ট্রাই করলাম। এখন যদি কি সাবজেক্ট, কিছু ভালো কোশ্চেন আছে, যেমন আইটি সেক্টরে ডিসেন্ট ইনকাম করা যায়, এমনও না যে শুধু আইটি সেক্টরে ডিসেন্ট ইনকাম করা যায়। আইটি সেক্টরে আসলে সত্যি কথা হচ্ছে ওভার রেটেড। মানে কত টাকা ইনকাম করে আমি তো দেখি না। মানে হ্যাঁ, খুব তাড়াতাড়ি জব অ্যাভেলেবেল, ডিসেন্ট ইনকাম করে, বাট হাই ইনকাম মনে হয় এমন না যে আইটি সেক্টরে সব টাকা ইনকাম করে, তা না। আইটি সেক্টরে ডিপেন্ড কোন আইটি সেক্টর অনেক বড়। আপনি অনেক ভালো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালেন, জাভা স্ক্রিপ্ট, তা কোন লেভেলের? আপনি কোনো টেক এন্টারপ্রেনিয়র, আপনি কি কোনো রোবোটিক্সে পড়াশোনা করছেন, ডিপেন্ড করে। মানে আইটি সেক্টর হলেই আপনি ডিসেন্ট ইনকাম করার, অন্য জায়গায় অন্য মানুষের করে না, তা না। বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ভালো ইনকাম করা যায়, ডিপেন্ড করে। আপনি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কমার্স, ব্র্যান্ডিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজার, ভালো ইনকাম, ভালো জব, ভালো স্যালারি, হাই স্যালারি, ইউ হ্যাভ এ ভেরি গুড লাইফ। হ্যাঁ, সো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, শুধু আইটি সেক্টর তা না। এছাড়া পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, আপনার সাইবার সিকিউরিটি অনেক ভালো। আমার ভিডিও আছে যে বিদেশে পড়াশোনার জন্য বেস্ট সাবজেক্টগুলো, বেস্ট স্কিলসগুলো, ওইখানে আমি বিস্তারিতভাবে বলছি কোন সাবজেক্টগুলো, কোন স্কিলগুলো ইম্পর্টেন্ট। সাইবার সিকিউরিটি আমার কাছে অনেক ভালো মনে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফকোর্স ভালো, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কোন ধরনের, আপনি কি কোনো হাই লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার হায়ার ম্যাথ যদি খুব ভালো হয়, আপনার পাইথন খুব ভালো হয়, আপনার এগুলো খুব
জানা থাকে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারেন, এজিআই নিয়ে কাজ করতে পারেন। অফকোর্স ডাটা সায়েন্স ইজ অলসো গুড, বাট বিইং এ রিসার্চার এগুলো তো আরও ভালো, আই থিঙ্ক সো। বিজনেসও যে খুব খারাপ তা না অ্যাকচুয়ালি, ডিপেন্ড করে আপনি কমিউনিকেশন, ইংলিশ স্পিকিং, সব ধরনের সেক্টরের লোক দরকার। সো ইয়া, আর আই মিন আর কি কিছু কোশ্চেন দেখে নিই কিছু আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে জব করলে তো ভাই 1 লাখ পাইলে এর চেয়ে ভালো থাকা সম্ভব, কিন্তু আমার ভিডিওতে এই ধরনের কোনো কথাই বলি নেই। থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট, বাট আমি কিন্তু এই ধরনের কোনো কথাই বলি না। বাংলাদেশের যদি কম্পারিজনে নেই, 1 লাখ টাকা বাংলাদেশে যেই জবে আপনি বাংলাদেশে 1 লাখ টাকা স্যালারি পাবেন, দ্যাট মিনস আপনি মোটামুটি একটা সিনিয়র পজিশনে জব করতেছেন। এখানে পাবেন আপনার 3 লাখ টাকা। যদিও আগেই বলছি যে টাকার মানে এভাবে চিন্তা করলে হবে না, তারপরেও 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে লাইফ হচ্ছে ডিফারেন্ট। সো কম্পারিজন আপনি ওই ধরনের সিনিয়র পজিশনে এখানে জব পেলে আপনার লাইফ অবভিয়াসলি বেটার। খারাপ হবে কেন? খারাপ তো কথা বলিনি আমি ওই ভিডিওতে। আমি জাস্ট বলছি একটা ওভারভিউ দিচ্ছি আপনার লাইফটা কেমন হয় এখানে ইউরোপে। If you are an employee, if you are graduates, you work in a multinational company, just like any other country. You work, you get job salary, you save, you take loans from the bank, you have your own house or something. If you are investing in other startup or other business, you get more money. But of course you make better money in Europe, you have better life in Europe or in America, of course, in Canada, of course. Depend করে অ্যাকচুয়ালি আপনি কোন লাইফের কোন পজিশনে আছেন। স্টুডেন্ট লাইফে আগেই বলছি ভাই, ওই আপনি যদি টাকা ইনকাম করতে, স্টুডেন্ট লাইফ তো না ভাই, স্টুডেন্ট লাইফ স্টাডি করার জন্য। হ্যাঁ, সো মেইনলি আসলে পড়াশোনা, এডুকেশন, নলেজটা বাড়াইতে হবে। এছাড়া আসলে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। So the good thing is, I want to communicate again that Europe is still the richest continent in the world. কিছু কিছু প্রবলেম ইউরোপে কিছু কান্ট্রিতে হচ্ছে, যেটা মেইনলি ব্যাড ইমিগ্রেশনস কারণেই হচ্ছে। ইলিগাল ইমিগ্রেশনস বা ওপেন বর্ডারের জন্যই হচ্ছে। বা ওভারঅল কিন্তু স্টিল ওয়ান অফ দ্য রিচেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, স্টিল দ্য সেফেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। Yeah, you can go to Japan. Japan is also very nice right now. আমি actually জাপানে কিছু টিভি শো দেখতেছি, টোকিও ভাইস। Japan is really good to earn good money, but still that life and European life is far different, you know what I mean. ওভারঅল চিন্তা করলে আমার ক্লোজ ফ্রেন্ড জাপানে থাকছে অনেক বছর, এখন ইউরোপে সেটেলড। So it's still huge difference, man, you know what I mean. The lifestyle, the working culture, still difference. But if you are depending on আপনি কোন ধরনের লাইফে আসছেন, যদি আপনি ডাইরেক্টলি জবে ঢুকতে চান, ইনকামে ঢুকতে চান, তাহলে মেবি জাপান ইজ বেটার। এখানে আপনাকে পড়াশোনা করতে হবে, স্কিল থাকতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, yeah, so Europe is definitely better for graduates with skills, with educations, with good communication skills, with open minds, with open culture and evolving mentality. So yeah, best of luck. Ask me any question for any misunderstanding, I will try to explain. Thank you for watching my video. Thank you for staying in touch. See you next time. Bye bye.